হ্যালো, মহিলাদের স্যুট সেলাইয়ের সেশনে স্বাগতম। দ্বিতীয় পর্ব, বেল্টযুক্ত সালোয়ার সেলাই। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন বেল্টযুক্ত সালোয়ার সেলাই করতে, নিচের কাফের অংশ শক্ত ও আলংকারিকভাবে সম্পূর্ণ করতে। বেল্টেড সালোয়ার সেলাই করতে যা যা টুল ও উপাদান লাগে তা হল: সালোয়ারের অংশ কেটে রাখুন, 0.05 মিটার গুণ 0.09 মিটার ডাইমেনশনের ক্যানভাস, ম্যাচিং রঙিন সুতো, 16 নম্বর মেশিন সূচ, সেলাই পিন, দর্জির কাঁচি, স্ট্রেট পিন এবং ইস্ত্রি। এই স্টাইলের বৈশিষ্ট্য হচ্ছে সামনের ও পিছনের দিকের পায়ের কাপড় সংগ্রহ সাথে আলংকারিক বটম। এবার দেখা যাক সালোয়ার সেলাই করার পদ্ধতি। সালোয়ারের কেটে রাখা অংশগুলিতে 4টে সাইড প্যানেল আছে, 2টো সেন্টার প্যানেল, 2টো বেল্ট। উভয় পায়ের অংশের জন্য সেন্টার প্যানেলের সাথে সাইড প্যানেলের সোজা অংশ যুক্ত করুন। সেলাই করা পায়ের টুকরোগুলির উপরের প্রান্তের 1 সেন্টিমিটার নিচে সহজ সেলাই করুন এবং দৃঢ় করে বটম কাফ তৈরি করুন। বেল্টের পায়ের অংশের সেন্টার ফ্রন্ট ও সেন্টার ব্যাককে ম্যাচ করাতে হবে। মার্কিং এর মধ্যকার ফেব্রিক দিয়ে পায়ের অংশের প্রস্থের সাথে বেল্টের অংশকে অ্যাডজাস্ট করতে হবে। প্রথমে একত্র করে নিন, তারপর পায়ের অংশের সঙ্গে বেল্টকে পিন করুন, তারপর এই কাজের অ্যাডজাস্টমেন্টের জন্য আরও যা লাগবে তা সংগ্রহ করুন। ডাবল সিম সেলাই করুন। একই প্রসেস অন্য পায়ের জন্য পুনরাবৃত্তি করুন। পায়ের দৈর্ঘ্য বরাবর ভিতর দিকে সেলাই করুন। ডাবল সিম দিয়ে ক্রচ যুক্ত করুন। বটমের সিম অ্যালাওয়েন্সের থেকে অতিরিক্ত মেটেরিয়াল কেটে ফেলুন। বেল্টের উপর ভাগে ফোল্ড ডাউন কেসিং করে কাজ সমাপ্ত করুন।
বাদ বাকি কাপড় উপকরণ থেকে 1 থেকে 1.5 সেন্টিমিটারের প্রস্থের একটি টাইং স্ট্রিং তৈরি করুন। বেল্টের ঘোরের থেকে অন্ততপক্ষে 15 সেন্টিমিটার লম্বা হবে স্ট্রিংয়ের দৈর্ঘ্য। সবশেষে পোশাকটি ইস্ত্রি করুন। এখন আসুন দৃঢ় এবং আলংকারিক বটম কাফ তৈরি সম্পর্কে শিখি। ক্যানভাস অথবা শক্ত কাপড় থেকে দুটো স্ট্রিপ কেটে রাখুন। আকৃতি এবং সিম অ্যালাউন্সের জন্য 5 সেন্টিমিটারের দৈর্ঘ্য সহ সাইজ হওয়া উচিত নিচের প্রস্থের সঙ্গে যোগ 5 সেন্টিমিটার। বাদবাকি ফেব্রিক থেকে কাপড়ের 2টি পিস কাটুন। প্রস্থ ক্যানভাসের সমান, দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। প্রতিটি লম্বা প্রান্ত থেকে 1 সেন্টিমিটার দূরত্বে উল্টো দিকে কাপড়ের স্ট্রিপের উপরে ক্যানভাসের টুকরো রাখুন। ক্যানভাস স্ট্রিপের উপর 1 সেন্টিমিটার কাপড় ঘুরিয়ে দিন এবং ধার থেকে 5 মিলিমিটার সেলাই করুন। লেগ প্যানেলের নিচে স্ট্রিপটি রাখুন। ডান দিকগুলি একসাথে এবং সেলাই করুন। এবার বটম স্ট্রিপটি ভিতর দিকে ঘুরিয়ে দিন। প্যানেলের উল্টো দিক এবার স্ট্রিপের উল্টো দিকের সঙ্গে ম্যাচ করা যাবে। নিচের স্ট্রিপের উপরের ধারে ডান দিক থেকে সেলাই করুন। ফ্যাশন মেকার মেশিনের সাথে বিভিন্ন আলংকারিক সেলাই দিয়ে বটমটি সাজান। অথবা ক্যাফে ডিজাইন এঁকে সেটিকে ট্রেডল মেশিন দিয়ে সেলাই করুন। আসুন আলোচনা করা মূল বিষয়গুলিকে একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। উভয় পায়ের অংশের জন্য সেন্টার প্যানেলের সাথে সাইড প্যানেলের সোজা অংশ যুক্ত করুন। দৃঢ়ভাবে বটম কাফ বানান। পায়ের পিস এবং বেল্টের সেন্টারের সামনে এবং পিছনের অংশের সাথে ম্যাচ করুন এবং মার্কিংগুলোর মধ্যে ফেব্রিক সংগ্রহ করে বেল্টের সাথে পায়ের পিসের প্রস্থ অ্যাডজাস্ট করুন। এটি আমাদের সেশনের সমাপ্তিতে নিয়ে এলো। আশা করি আপনি লেডিস স্যুটের সেলাই পার্ট 2 বেল্টযুক্ত সালোয়ার সেলাই ড্রাফটিং সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন। পরের অধিবেশনে দেখা হবে।